ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জন্মিলেন গোরাদি যমনী। শুভক্ষণে জন্ম নিলেন গোরাদি যমনী। শুভক্ষণে জন্মিলেন গোরাদি যমনী। শুভক্ষণে জন্ম নিলেন গোরাদি যমনী। জনম নিল রে, জনম নিল রে, জনম নিল রে, জনম নিল রে, আমার আমার গৌর হরি। জনম নিল রে, আমার আমার গৌর হরি। জনম নিল রে, আমার আমার গৌর হরি। হরি 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 বলে গৌর হরি 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 বল। আমার আমার গৌর হরি। জনম নিল রে, জনম নিল রে। ভক্তিমতী মায়েরা, আমরা এসেছি ভগবানের কথা শুনিতে। অনেক অসুবিধার সঙ্গেও আমরা এসেছি। শারীরিক অসুবিধে কারো আছে, কারো মানসিক অসুবিধে আছে, কারো যাতায়াতের অসুবিধে আছে, তবু আমরা কীর্তন রসাদন করতে এসেছি। এই অনুরাগ নিয়ে যারা এসেছেন তাদের চরণে আবার আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে আমি আমার শুরু করলাম কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবতী কথা। হরি বল হরি বল হরি বল। আজকে একটু লক্ষ্য করে দেখুন মাগো, পরমেশ্বর পিতা চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন। আজকে মা গান্ধারী শতপুত্রের বিরহের যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে, হাহাকার করে কাঁদছেন। তিনি ভাবছেন আজকে 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, আজকে 19 দিন, কিন্তু আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, তাহলে তাহলে আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? শতপুত্রের বিরহের যন্ত্রণায় মা গান্ধারী কাঁদছে। আর ওই মশালের আলোটা জ্বলে ওই কুরুক্ষেত্রের মাঠটা খুঁজে খুঁজে দেখছে, খুঁজে খুঁজে দেখছেন আর চিৎকার করে ডাকছেন, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন, তোরা কোথায় গেলি? ওরে দুর্যোধন, দুর্যোধন দুঃশাসন
আর হঠাৎ মশালের আলোতে দেখতে পেল তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। তার মৃতদেহটাকে কোলে করে নিয়ে বলছে, ওরে বাবা, একবার আমার মা বলে ডাকে বাবা, একবার আমার মা বলে ডাক। তুই আমার গলায় জড়িয়ে ধরে মা মা বলে চিৎকার করে কাঁদে। আজকে একবার আমার মা বলে ডাক রে বাবা, একবার আমার মা বলে ডাক। শুধু পুত্রের বিরহ যন্ত্রণায় মা গান্ধারী কাঁদছে। আর হঠাৎ শুনতে পেল কে যেন খিলখিল করে কাঁদছে। কে কে তুমি? কে তুমি নিষ্ঠুর? কে তুমি পাষাণ? কে তুমি নির্মম? আমি আমার শতপুত্রের বিরহের যন্ত্রণায় কাঁদছি, আর তুমি আমার পেছনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছো। আমি তোমাকে দেখতে চাই, তুমি কে? তোমার যদি সাহস থাকে আমার সামনে এক্ষুনি এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই, তুমি কে? তিনি পেছন থেকে উত্তর দিচ্ছেন, মা, আমাকে দেখতে গেলে মাগো সামনে পেছনে ডাইনে বামে গাড় গড়িয়ে দেখতে হবে না, কারণ আমি তোমার সামনে আছি, আমি তোমার পেছনে আছি, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি, আমি ঈশানে আছি, আমি নৈঋত্যে আছি, আমি অগ্নিতে আছি, আমি বায়ুতে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অধে আছি। তুমি যেখানেই দেখতে চাইবে আমি সেখানেই আছি। কিন্তু আমাকে দেখতে গেলে মাগো এই সূর্যের আলোতে বা মশালের আলোতে আমাকে দেখতে পাবে না। আমাকে দেখতে গেলে যেটা প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। নতমাং শক্তস্য দষ্টুর মরণৈব স চক্ষুষা দিব্যং দদাতি মে পরশুমে যোগমেশ্বর। আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন, তাই আমাকে ভিন্ন জগতে কেউ দেখতে পায় না মা। কিন্তু তুমি আমাকে দেখতে চাও মা, এই দেখো আমাকে। আর যেই মা গান্ধারী কে বলেছেন, মা দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গান্ধারী চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গান্ধারী চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে। যেই মা গান্ধারী পরমেশ্বর পিতা ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছে, অমনি হাতটা তুলে আঙুলটা দেখে বলছে, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে পাতি দিতে কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিলে, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। হে কৃষ্ণ, আমি তোমাকে দিলাম অভিশাপ, তুমি আমার বংশকে ধ্বংস করে দিয়েছো, তুমি আমার বংশকে বিনাশ করে দিয়েছো, তোমার আমারও মতো তোমার যদু বংশ বিনাশ হয়ে যাবে। আর যেই মা বলেছেন, ভগবান মিষ্টি করে হেসে বলছে, মা, আমি তোমার এই অভিশাপ মাথায় তুলে নিচ্ছি মাগো, মাথায় তুলে নিচ্ছি। কিন্তু হে মা গান্ধারী, আমি তোমার একটাও পুত্রকে মারিনি মা, একটাও ছেলেকে মারিনি। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके पूरा काम। ভগবান কাউকে মারে না বাবা, ভগবান কাউকে কষ্ট দেয় না, আমাদের কর্ম আমাদেরকে মারে, আমাদের কর্ম আমাদেরকে কষ্ট দেয়। তিনি বলেছেন, মা, আজকে তুমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ। আচ্ছা মনে আছে আজ থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল, মনে আছে? ছেলে যখন কোনো কাজে যায়, ছেলে যখন কোনো ইন্টারভিউ দিতে যায়, তখন পিতামাতাকে প্রণাম করে যায়, এটা নীতি, এটা নিয়ম। তাই তোমার ছেলে দুর্যোধন যখন তোমাকে প্রণাম করতে গিয়েছিল, মনে আছে মা? ছেলে যখন পরীক্ষা দিতে যায়, মাকে প্রণাম করে বলে, মা, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন পরীক্ষায় পাশ করতে পারি। তখন তো মা বলবে, হ্যাঁ রে বাবা, আমি
আমি তোকে আশীর্বাদ করছি তুই যেন পরীক্ষায় পাশ করে যাস। একথা সমস্ত অভিভাবক বলবে, সমস্ত পিতামাতা বলবে, কিন্তু তোমার ছেলে দুর্যোধন যখন তোমাকে প্রণাম করতে এসে গিয়েছিল মনে আছে? মা দুর্যোধন মাকে প্রণাম করতে গিয়ে বলছে, মা আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। তখন মা গান্ধারী পুত্রের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বলেছিল, ওরে বাবা, তুই যুদ্ধ করতে যাচ্ছিস, সেটা অন্য কোনো যুদ্ধ নয়, এটা অন্য কোনো যুদ্ধ নয়, এটা ধর্মযুদ্ধ। আর ধর্মযুদ্ধে তুই হারবি না জিতবি সে কথা আমি বলতে পারবো না, কিন্তু তুই আমার পুত্র, তুই আমাকে প্রণাম করেছিস, তাই আমি তোকে আশীর্বাদ করছি, ধর্ম পক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা 18 দিন আগে তুমি তোমার ছেলেকে বলেছিলে, আর এখন তুমি আমাকে অভিশাপ দিচ্ছ মা। চাষি যেমন ফসলে পেতে বীজ রোপণ করিয়া খেতে, আগাছা দমন করিতে হয় সচেতন, চাষি যেমন চাষ করবার আগে জমি থেকে আগাছা গুড়েকে উপড়ে ফেলে, তেমন আমি হরিতে ধরনের ভার তোমার ছেলের মতো যারা দুরাচারী পাপাচারী আছে তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে ধর্মের ফসল রক্ষা করবার জন্য সম্ভব। তাই ভগবান আসেন মাগো, ও গো পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান, ভগবান
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে চৈতন্য মহাপ্রভু তিনি আজকে নদিয়ার মাঝে এসেছেন হরি নাম নিয়ে। হরি নাম নিয়ে মানুষের চরিত্রটাকে পরিবর্তন করতে দিন। হরি নাম দিয়ে মানুষের চরিত্রটাকে পরিবর্তন করবেন। আজকের দিনে কোনো ডাক্তার, কোনো হেলথ সেন্টার, কোনো বিজ্ঞানীর ক্ষমতা নেই একটা মানুষের চরিত্রটাকে পরিবর্তন করতে। একটা মানুষের চরিত্রটাকে পরিবর্তন করতে কারো ক্ষমতা নেই। একটা ডাক্তার পারে একটা মানুষকে ঘুমের ইনজেকশন দিয়ে, ঘুমের ওষুধ খাইয়ে 24 ঘন্টা ঘুম পাড়িয়ে রাখবার, কিন্তু একটা ডাক্তারের ক্ষমতা নেই একটা চোরকে অপারেশন করে তার চরিত্রটাকে পরিবর্তন করা। কিন্তু একটা হরিনাম পারে একটা মানুষের চরিত্রটাকে পরিবর্তন করতে। দস্যু রত্নাকর, তার নামই ছিল দস্যু রত্নাকর। তিনি হয়ে গেলেন মহামুনি বাল্মীকি। লক্ষ্যহীরা, তিনি ছিলেন গণিকা, তিনি হয়ে গেলেন পরম মহান। জগাই মাধাই দুরাচারী পাপাচারী মাতাল, তারা হয়ে গেল পরম ভগবতী। কেন? কিসের তরে? না বলে ভগবানের নামের তরে, ভগবানের নামের তরে। তাই আজকে চৈতন্য মহাপ্রভু নেমে এসেছেন হরি নাম নিয়ে মানুষের চরিত্রটাকে পরিবর্তন করতে। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, 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 দূরে গেল অন্ধকার প্রায় অনুরাগ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, দূরে গেল অন্ধকার প্রায় অনুরাগ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, ওরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে, ওরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে, ওরা চাঁদের উদয় হলে হরি 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 বলে, ওরা চাঁদের উদয় হলে হরি 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 বলে, ওরা চাঁদের উদয় হলে হরি হরি হরি, ওরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে। তাই পূর্ণিমা চাঁদ কাকে দেখে মনে হলো মা? না বলে ভগবান গোরা চাঁদকে দেখে। অগণিত ভক্তবৃন্দ সবাই গোরা চাঁদকে দেখতে যাচ্ছে, সবাই দেখতে যাচ্ছেন। আর দেখে এসে তারা বলা বলি করছে যে কিরকম দেখতে হয়েছে। তা বলে পূর্ণিমার চাঁদের থেকেও আরো বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদের থেকেও আরো বেশি সুন্দর হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অগণিত ভক্তবৃন্দ সবাই গৌরাঙ্গ সুন্দরকে গোরা চাঁদ বলে ডাকে। ওঠো ওঠো গোরা চাঁদ, তিনি হচ্ছেন নবদ্বীপের গোরা। আর আমরা আকাশে যাকে দেখতে পাই তিনি হচ্ছেন পূর্ণিমার চাঁদ। এই দুটোকে একসঙ্গে ধরবেন না, এই দুটোকে একসঙ্গে বলবেন না। পূর্ণিমার চাঁদ আর আমার গোরা চাঁদের মধ্যে অনেক পার্থক্য আছে। পূর্ণিমা চাঁদ আর আমার গোরা চাঁদের মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে পূর্ণিমা চাঁদ তিনি হচ্ছেন দেবতা, আর আমার গোরা চাঁদ তিনি হচ্ছেন ভগবান। 2 নম্বর পার্থক্য হচ্ছে পূর্ণিমা চাঁদ তার 55টা গুণ আছে, কিন্তু আমার ভগবান গোরা চাঁদের 64টা গুণ আছে। 3 নম্বর পার্থক্য, আকাশের চাঁদকে মাগো আমরা দিনের বেলায় দেখতে পাই না, পাই কি? দিনের বেলায় দেখতে পাই না, রাতের বেলায় দেখতে পাই। কিন্তু আমার ভগবান গোরা চাঁদকে ভক্তের হৃদয়ের আকাশে দিনেও দেখা যায় আর রাতেও দেখা যায়। তাই বলছে উদিত দিনহি রাত্রিয়া, উদিত দিনহি রাত্রিয়া, উদিত দিনহি রাত্রিয়া, উদিত দিনহি রাত্রিয়া, ও যে দিনে রজনী সমান ভাবে, দিন রজনী সমান ভাবে, দিনে রজনী সমান ভাবে, দিন রজনী
দিনের বেলায় দেখতে পাই না, রাতের বেলায় দেখতে পাই, কিন্তু আমার ভগবান গোরাচাঁদকে ভক্তের হৃদয় দিনেও দেখা যায় আর রাতেও দেখা যায়। এটা 3 নম্বর পার্থক্য। আর 4 নম্বর পার্থক্য যেটা গুরুত্বপূর্ণ পার্থক্য, আপনারা সবাই জানেন যে চাঁদকে আমরা কি বলে ডাকি? ও মায়েরা কি বলে ডাকি? জ্যাঠা, কাকা, দাদা কি বলে ডাকি? কি বলে ডাকি? ও মায়েরা কি বলে ডাকি? চাঁদকে জ্যাঠা, কাকা, দাদা কি বলে ডাকি? মামা বলে ডাকি, তাই তো? যে চাঁদকে আমরা মামা বলে ডাকি, যে চাঁদের সঙ্গে আমাদের মামা ভাগ্নের সম্পর্ক, ওই চাঁদ মামাকে যদি আমি 1 লক্ষ বার চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা বলে ডাকি, ওই চাঁদ মামা নেমে এসে কিন্তু বলবে না যে ভাগ্নে সুরভি তুমি আমাকে ডাকলে কেন। ওই চাঁদ মামা নেমে এসে কিন্তু আমাকে সাড়া দেবে না। কিন্তু ভক্ত যদি ভালোবেসে ভগবানকে ডাকে, তাহলে ভক্তের হৃদয়ের আকাশে ভগবান উদয় হবে। এটা 4 নম্বর পার্থক্য। আর 5 নম্বর পার্থক্য যেটা গুরুত্বপূর্ণ পার্থক্য, আমরা সবাই জানি চাঁদের কলম, কিন্তু কলঙ্কটা কি না? চাঁদ হচ্ছে 16 কলা। কলা মানে 16 কলা হয়ে গেল 15 কলা, একটা কলা বাদ চলে গেল কেন? এর কারণটা কি? হ্যাঁ, এর কারণটা জানতে গেলে চাঁদ সম্পর্কে ছোট্ট করে জেনে নিতে হবে। চাঁদের পিতার নাম ছিল মহামুনি অদিতি, চাঁদের মাতার নাম ছিল অনুসুয়া। চাঁদের পিতা মাতার নাম বললে আপনারা হয়তো চিনতে পারবেন না, কিন্তু চাঁদের শ্বশুর মশাইয়ের নাম বললে আপনারা সবাই চিনতে পারবেন। না, চাঁদের শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা। আর দক্ষ রাজার কথা বলতে গেলে মনে হয়ে যাবে যে শিব ঠাকুরের শ্বশুর মশাই দক্ষ রাজা। তাহলে শিব ঠাকুরের শ্বশুর মশাই দক্ষ রাজা আর চাঁদেরও শ্বশুর মশাই দক্ষ রাজা। তাই কথা বলতে বলতে কথা চলে আসে মা, দক্ষ রাজা ছিল 5খানা জামাই। নামগুলো বলছি গুনে গুনে দেখি। বড় জামাই তিনি কশ্যপ, মেজো জামাই শিব ঠাকুর, সেজো জামাই রুদ্রদেব, আর চতুর্থ জামাই তিনি হচ্ছেন যমরাজা, আর পঞ্চম জামাই মিষ্টি জামাই, ছোট্ট জামাই, তার নাম হচ্ছে চাঁদ। তাহলে 5খানা জামাইয়ের নাম বললাম। যদি 5খানা জামাই হয় তাহলে 5খানা মেয়ে ধরে নেব। যদি 2খানা জামাই হতো তাহলে 2খানা মেয়ে ধরে নিতাম। কিন্তু দক্ষ রাজা ছিল 5খানা জামাই কিন্তু 60খানা মেয়ে। 6 60খানা মেয়ে আর মাত্র 5টা জামাই যদি ভাগ করে দেওয়া হয়, এক একটার ঘাড়ে কটা করে বলে 12টা করে। তাহলে এক একটার ঘরে যদি 12টা করে পড়ে ভাগে 12টা তো বেজে যাবে, জানি তাই। তা আজকে জেনে নেব কার সঙ্গে কার বিবাহ হবে। দক্ষ রাজা প্রথমেই চলে গেলেন কশ্যপ মুনির কাছে, এসে বলছেন বাবাজি আমার 60খানা মেয়ের মধ্যে তোমাকে 13খানা মেয়েকে উদ্ধার করতে হবে। বলেন বেশ, আমি আপনার 13খানা মেয়েকে উদ্ধার করব, বিবাহ করব। তো তারা কে কে? অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, করদবসা, শৈলা, তাম্রা, পিড়ি, ভূষণা, ভূষণা, কালিকা, কাশা। এই 13খানা মেয়েকে বিবাহ করল কশ্যপ। এবার মেজো জামাই শিব ঠাকুর তিনি একটি মাত্র মেয়েকে বিবাহ করলেন, তার নাম হচ্ছে সতী। এবারে সেজো জামাই রুদ্রদেব তিনি 11খানা মেয়েকে বিবাহ করলেন। তারা কে কে? কলাবতী, কাষ্ঠা, কণ্ডলী, কালিকা, কলহপ্রিয়া, প্রমচা, রাসনা, সুখী, পেশনা, ঘোষণা। এই 11খানা মেয়েকে বিবাহ করল রুদ্রদেব। এবার মা আপনারা চলে যাব সে ভয়ঙ্কর রাজা, ভয়ঙ্কর রাজা যাকে রাষ্ট্রপতিও ভয় পায়, আমার মতো পাবলিকও ভয় পায়। সে যমরাজা। সে যমরাজা 8খানা মেয়েকে বিবাহ করলেন। তারা কে কে? শ্রদ্ধা, লক্ষ্মী, রীতি, তুষ্টি, মতি, শান্তি, বসু, স্মৃতি। এই 8খানা মেয়েকে বিবাহ করলেন যমরাজা। তাহলে মা আপনাদের বলতে হবে কয়খানা মেয়ের বিবাহ হলো আর কয়খানা মেয়ের বিবাহ বাকি আছে। যদি বলতে পারেন ওই ঠাকুমাকে ঘুমের লাইসেন্স দিয়ে দিন। শুরু থেকে একটু চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে, শুরু থেকে চোখটা বন্ধ হয়ে আসছে। 33 জনের বিবাহ হলো আর বাকি থাকবে কটা? না 27টা। এই 27টা মেয়েকে বিবাহ করলো কে? চাঁদ। তারা কে কে?
অশ্বিনী, ভরণী, মৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মখা, উত্তর ফাল্গুনী, দক্ষিণ ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, উত্তর ভাদ্রগণ, পূর্ব ভাদ্রগণ, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, উত্তরসারা, পূর্বসারা, রেবতী। এই 27খানা মেয়েকে বিবাহ করলো চাঁদ, কিন্তু চাঁদ এদের মধ্যে একজনকে ভালোবাসে, তার নাম হচ্ছে রোহিণী। এখন বাকি 26 জন এসে বাবার কাছে কান্নাকাটি করে বলছে, বাবা আমাদের স্বামী শুধু রোহিণী দিদিকে ভালোবাসে, আমাদের ভালোবাসে না, আমাদের ভালোবাসে না। তখন দক্ষ রাজা বলছেন, ঠিক আছে মা, তোরা কাঁদিস না, তোরা কাঁদিস না, আমি জামাই বাবাজির সাথে কথা বলে নেব, তোরা কাঁদিস না, তোরা কাঁদিস না। তাই দক্ষ রাজা জামাই বাবাজিকে ডেকে পাঠিয়েছে, চাঁদকে ডেকে পাঠিয়েছে। চাঁদ এসেছে, বলছে, বাবাজি তুমি আমার 27খানা মেয়েকে উদ্ধার করেছো, বিবাহ করেছো, কিন্তু বাবাজি ওরা 26 জন মেয়ে আমার কাছে কান্নাকাটি করছে, তুমি নাকি শুধু রোহিণীকে ভালোবাসো। তা বাবাজি ওরা তো বাচ্চা মেয়ে, কোনো ভুল টুল করে দিতে পারে, তুমি একটু ওদের মানে নিও, তুমি একটু ওদের মানে। 33 কোটি দেবতার মধ্যে সবথেকে ভয়ঙ্কর রাগী দেবতা হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা। আর সেই দক্ষ রাজা তিনি হাত জোড় করে কথা বলছেন কার সঙ্গে? না জামাই বাবাজির সাথে। আর জামাই বাবাজি হচ্ছে 33 কোটি দেবতার মধ্যে সবথেকে সুন্দর দেখতে মিষ্টি দেবতা, তার নাম হচ্ছে চাঁদ। তাই তার রূপের অহংকারে তিনি বলে উঠলেন, কি বললেন আপনি? আপনি বলতে চাইছেন আমি আপনার মেয়েদের ঘরে থাকতে দিই না, আমি আপনার মেয়েদের সঙ্গে ঝগড়া করি, আমি আপনার মেয়েদের খেতে দিই না? তার মানে আপনি এটা বলতে চাইছেন যে আমি আপনার মেয়েদেরকে ভালোবাসি না? বাবাজি প্রচন্ড রেগে গেছি বাবাজি, আমি সেটা বলতে চাই না। শুনুন শ্বশুর মশাই, আপনার 27খানা মেয়েকে আমার সাথে বিবাহ দিয়েছি, ওরা আমার স্ত্রী আর আমি ওদের স্বামী। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি না গলাবেন, আপনি না গলাবেন না। যেই এত বড় কথা বলে বলেছে, দক্ষ রাজা বলছে, তোমার রূপের অহংকার না, তুমি এত সুন্দর দেখতে বলে তোমার প্রচুর অহংকার। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই সুন্দর দেহটা 15 দিনের মধ্যে গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে। তোমাকে এই অভিশাপ। আরে যেই অভিশাপ দিয়েছি মাগো, অমনি চাঁদের দেহটা একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, গলে যাচ্ছে। চাঁদ ভাবছে, হে এবার আমাদেরকে বাঁচাবে, কে রক্ষা করবে, কে রক্ষা করবে? অমনি ছুটতে ছুটতে যাচ্ছেন বাবা ভোলেনাথের কাছে, বাবা ভোলেনাথের কাছে যাচ্ছে। শিব ভোলে
পারছেন না আমি আপনার ভাই না ভাই চাঁদ, তোমার এত সুন্দর দেহটা গলে গেছে পচে গেছে কেন আর বলবো না দাদা। আমাদের শ্বশুর মশাই আমাদের অভিশাপ দিয়েছে, আমাকে অভিশাপ দিয়েছে আমার দেহটা পুরো দিনের মধ্যে গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে। আমার বাঁচান দাদা, আমার বাঁচান, আমি যে গলে যাচ্ছি শেষ হয়ে যাচ্ছি দাদা, আমার বাঁচান। শিব ঠাকুর ভাবলেন এ তো ভারী সমস্যা, কিভাবে আমি আমার মেয়েদের বাঁচাবো, কিভাবে বাঁচাবো, আমি কিভাবে বাঁচাবো চাঁদকে, আমি কিভাবে বাঁচাবো। শিব ঠাকুর কিছুক্ষণ চিন্তা করার পরে মাটি থেকে চাঁদকে তুলে নিয়ে জটার মধ্যে রেখে দিয়েছে। এখানে চাঁদ বেঁচে গেছে আর ওদিকে 27 জন মেয়ে কান্নাকাটি করে বাবার কাছে আছে, বাবা তুমি আমাদের স্বামী ফিরিয়ে দাও, বাবা তুমি আমাদের স্বামীকে ফিরিয়ে দাও। দক্ষ রাজা রেগে গিয়ে বলছে তোদের স্বামী এতদিনে মরে গেছে, বেঁচে নেই। কি বলছো কি বাবা? হ্যাঁ আমাদের স্বামী, হ্যাঁ হ্যাঁ আমি তোদের স্বামীকে, আমি চাঁদকে অভিশাপ দিয়েছি, তার দেহটা 15 দিনের মধ্যে গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে। আমি তাকে অভিশাপ দিয়েছি। কি বলছো কি বাবা? বাবা তুমি আজকের মধ্যে যদি আমাদের স্বামীকে ফিরিয়ে না দাও, আমরা এই 27 খানা মেয়ে তোমার চরণে স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলছি আমরা আত্মহত্যা করব, আত্মহত্যা করব। আর যেই কথা বলছে দক্ষ রাজা ভাবছে এ তো ভারী সমস্যা, এ তো ভারী সমস্যা। ঠিক আছে দেখছি বেটা আছে না গেছে, ধ্যানের মধ্যে থেকে দেখছে যে তার মেজ জামাইয়ের মাথায় ছোট জামাই চাঁদ এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে। আর যেই দেখেছে উনি ছুটতে ছুটতে যাচ্ছেন বাবা ভোলেনাথ। কৈলাসে এসে বলছে বাবাজি তুমি চাঁদকে দিয়ে দাও, বাবাজি দিয়ে দাও। শিব ঠাকুর বলছে আমি দিতে পারবো না, আমি আশ্রয় দিয়ে দিয়েছি, আমি দিতে পারবো না। তুমি দেবে না? না দেবে না। আমি যাকে আশ্রয় দিয়েছি তাকে আমি কখনো ত্যাগ করতে পারবো না, আমি দিতে পারবো না। সত্যি করে বলছো তুমি দেবে না? না আমি দেব না। আপনি আমার কাছে যা চাইছেন আমি তাই দিতে রাজি আছি, কিন্তু যাকে আমি আশ্রয় দিয়েছি তাকে ত্যাগ করতে পারবো না। আগা যদি দাও মোরে আমি দিতে পারি, আজ্ঞা যদি দাও মোরে আমি দিতে পারি যে আছি তো জলের কভু, জানে রে তাহলে কত বড় কথা বলছেন দেখুন। আমার প্রাণ চাইলে প্রাণ দিতে রাজি আছে, কিন্তু যাকে আমি আশ্রয় দিয়েছি তাকে আমি ত্যাগ করতে পারবো না। তাহলে তুমি চাঁদকে দেবে না তাই তো? আগে না আমি দিতে পারবো না। ঠিক আছে তুমি যখন দেবে না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আর যেই অভিশাপ দিতে যাবে অন্তর শ্রী গোবিন্দ হরি এসেছেন মাগো, আজকে হরের কাছে হরি এসে দাঁড়িয়েছে। আর যেই ভগবানকে দেখেছেন দক্ষ রাজা ছুটে গিয়ে চরণে দিয়ে আছাড় দিয়ে বলছে হে দয়াময়, হে দয়াময় তুমি
তুমি আমার মেয়েদের বাঁচাও ঠাকুর, তুমি আমার মেয়েদের বাঁচাও, ওরা আত্মহত্যা করবে বলছে, তুমি ওদের বাঁচাও, তুমি ওদের বাঁচাও। ভগবান বলছে আমি কিভাবে বাঁচাবো? তুমি তো তোমার জামাইকে অভিশাপ দিয়েছো, আমি কিভাবে বাঁচাবো? ঠিক আছে ঠিক আছে, আমি এমন একটা কাজ করছি যেটাতে তোমারও সম্মান রক্ষা হবে আর শিব ঠাকুরের সম্মান। তাই ভগবান কি করলেন, ওই এক কলা চাঁদকে শিব ঠাকুরের মাথায় রেখে দিলেন, জটার মধ্যে রেখে দিলেন, আর বাকিটা দক্ষ রাজার হাতে দিয়েছে। দক্ষ রাজা হাতে যেই দিয়েছে, দক্ষ রাজা দেখে বলছে ঠাকুর আমি এইটুকু চাঁদকে নিয়ে কিভাবে আমার মেয়েদের কাছে যাব ঠাকুর, কিভাবে যাব, কিভাবে যাব, কিভাবে আমার মেয়েদের কাছে যাব? তখন ভগবান বলছে এখানে তো আমার কিছু করার নেই, তুমি তো তোমার জামাইকে অভিশাপ দিয়েছো, তার দেহটা 15 দিনের মধ্যে গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে, এখানে তো আমার কিছু করার নেই। কিন্তু যদিও একটা উপায় আছে, তুমি তোমার জামাইকে অভিশাপ দিয়েছো, তার দেহটা 15 দিনের মধ্যে গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে, আমি তাকে আশীর্বাদ করছি ওই ক্ষয়ে যাওয়া অংশটা 15 দিন পর আবার পুনরায় পরিপূর্ণ হবে। তাই ভক্তমণ্ডলে ভক্তিমতী চাঁদ কেন ক্ষয়ে যায় বাবু? দক্ষ রাজার অভিশাপ, আবার 15 দিন পর পুনরায় পরিপূর্ণ হয় কেন? তাই এক কলা চাঁদ থেকে গেল শিব ঠাকুরের মাথায়, সেই থেকে চাঁদ হয়ে গেল 15 কলা, কিন্তু আমার ভগবান গোরা চাঁদ পুনরায় 16 কলায় পরিপূর্ণ। তাই তিনি আমার গোরা চাঁদ, তিনি হরির নাম নিয়ে এসে এই নদিয়ার মাঝে নেমে এসেছে। তাই আমরা সকলে মিলে দুহাত তুলে নাম করব, দুহাত তুলে সবাই মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে চলো অনিবার
হরি বলা ঠাকুর, তিনি হরি বলাতে তিনি আজকে নদের নিমাই হয়ে তিনি আজকে নেমে এসেছেন, হরি নাম নিয়ে নেমে এসেছেন। তাই বদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলমেছে, দাবরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাবরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপন করিলা প্রভু অসুর সংহার, আপন করিল প্রভু অসুর সংহার, সচির উদরে জন্ম নদিয়াতে, শশীর উদরে জন্ম নদিয়াতে, সচির উদরে জন্ম নদিয়াতে, শশীর উদরে জন্ম নদিয়াতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে, এলো প্রভু ধরণীতে, এলো প্রভু ধরণীতে, এলো প্রভু ধরণীতে, এলো প্রভু ধরণীতে, কলিযুগ উদ্ধারিতে, প্রভু ধরণীতে, কলির জীব উদ্ধারিতে, এলো প্রভু ধরণীতে, কলিযুগ উদ্ধারিতে, হরি 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 বলে, কলির জীব উদ্ধারিতে, হরি 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 হরি, কলির জীব উদ্ধারিতে, হরি 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 বল, এলো প্রভু ধরণীতে, এলো প্রভু ধরণীতে, এলো প্রভু ধরণীতে, বাসুদেব ঘোষ মাহে মনে করি আশা, গরম দণ্ড মনে করিয়া ভরসা, গৌরবদত্ত মনে করি আমার আশা, গৌরবদত্ত মনে করি আমার আশা, গৌরবদত্ত মনে করি আমার আশা, আজ গৌর পদ দণ্ড মনে করিয়া রসা হে গৌর পদ দণ্ড মনে করিয়া রসায়ে গৌরবদত্ত 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 কথাটাই গিঘি চটে কথা কথা গিঘি কথাটাই গিঘি চটে কথা কথা গিঘি কথা গিঘি চটে কথা গিঘি চটে গিঘি রসায়ে চটে কথা গদি গেলে দা করিয়া চটে কথা রসায়ে গৌরবদত্ত চটে কথা গদি গেলে তেরে তেরে রাখি তেরে তেরে কথা তেরে 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 রাখি তেরে তেরে কথা রাখি তেরে তেরে কথা জনিতাই জয় গৌর জয় শ্রী রাধেশ্বর শুনতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি পুনরায় সাধুগুরু বৈষ্ণববৃন্দের শরণ অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা যে কথা যার কথা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের পারিজাত হরণ
তিনি পারিজাত বৃক্ষ হরণ করলেন না দেবরাজ ইন্দ্র ভগবানকে প্রদান করলেন, সেটা আজকে আপনারা বিচার করে দেখবেন। তার আগে আমরা একটা ভজন গানের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব। জনিতায় জয় গৌ জয় জয় শ্রী রাধে। जो प्रभु चरण में बंधन क्या करे, है हाथ जो भगवान का पूजन क्या करे, मर कर भी अमर ना है यश जीविका जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे।